গল্পের শুরুতে আমরা আকাশ উর্ফ আক্কি নামে একজন ডক্টরকে দেখতে পাই। আর তার ওয়াইফ মায়াও একজন ডক্টর। আর তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসতো আর নিজেদের জীবনে খুবই সুখী ছিল। এরপর একদিন আক্কি আর মায়া জানতে পারে যে মায়া প্রেগনেন্ট। আর তাদের জীবনের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে ম্যালেরিয়াতে ইন্ডিয়ার বার্মিশ বর্ডারের মানুষদের অবস্থা ভীষণই শোচনীয় ছিল। আর কোনো ডক্টর সেখানে যেতে চাইছিল না, যাতে সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর কেউ ছিল না। আর মায়া নিজের একটা টিম তৈরি করে আর মায়া ঠিক করে যে সে বার্মিস এলাকায় যাবে। আর আকাশ তাকে বারণ করে, কিন্তু মায়া আকাশের বারণে শোনে না। আর এরপর কিছুদিন কেটে যায় আর আকাশ একদিন জানতে পারে যে মায়ার যে বাসে করে গিয়েছিল সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর সেই বাসে থাকা সব প্যাসেঞ্জাররা একটা বড় ব্রিজ ভেঙে সেই ব্রিজের নিচে নদীতে পড়ে যায়। আর অনেকের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরপর আকাশ সেই জায়গায় পৌঁছয় আর সে মায়ার বডি খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে মায়ার বডি খুঁজে পায় না। আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে কিছুটা সময় পেরিয়ে যায়, কিন্তু আকাশ মায়ার মৃত্যুটাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। আর আকাশের বন্ধু বান্ধবরা এমনকি মায়ার পরিবারও আকাশকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন নিজের জীবনে এগিয়ে যায়। আর এরপরই আকাশের সঙ্গে ভীষণই অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস হওয়া শুরু হয়। যেমন হসপিটালে ডিউটির সময় যখন কোনো পেশেন্ট মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিল, তারা যখন জেগে ওঠে তখন তারা আকাশের সঙ্গে কথা বলে আর তাকে জানায় যে মায়া আকাশকে কিছু বলতে চায়। এমনকি আকাশ যখন একটা ডেড বডির সামনে ছিল, সেই ডেড বডিটা হঠাৎ জেগে ওঠে আর সে আকাশকে জানায় যে মায়া তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়। আর এছাড়াও অনেক সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মায়া আকাশের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আর তাকে কিছু বলার চেষ্টা করে। আর আকাশ যখন তার ফ্রেন্ডদেরকে একথা জানায় তখন কেউই আকাশের কথা বিশ্বাস করতে চায় না। আর এই সব পেশেন্টটাই একটা অদ্ভুত ড্রয়িং বানিয়ে আকাশকে দিচ্ছিল। এরকমই একটা বাচ্চা পেশেন্ট ছিল যার কিনা একটা গুরুতর অসুখ আছে আর সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে আর সেও প্রায় মারা যাচ্ছিল, কিন্তু তারপর সে ঠিক হয়ে যায় আর আকাশের সঙ্গে কথা বলে। সে জানায় যে মায়া ভীষণই দুঃখে রয়েছে আর সে আকাশকে একটা কথা জানাতে চায়। আর সে আকাশকে আক্কি বলে ডাকে। আর এটা দেখে আকাশ ভীষণই অবাক হয়, কারণ একমাত্র মায়াই আকাশকে আক্কি বলে ডাকতো। আর এরপর আমরা দেখি যে আকাশ ভাবে যে কিভাবে তার সঙ্গে মায়ার দেখা হয়েছিল। তারা একে অপরকে ভালোবেসেছিল আর সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আজ আকাশ একদম একা হয়ে গেছে আর সে জীবনে যে এখন কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে আকাশ আর মায়ার খুব ভালো ফ্রেন্ড তানিয়া আকাশকে তার জীবনে এগোতে সাহায্য করতে চায়, কারণ তানিয়ার বয়ফ্রেন্ড যখন মারা গিয়েছিল সেই সময় আকাশ আর মায়া তানিয়াকে ভীষণ হেল্প করেছিল। আর এখন তানিয়া মনে করে যে এটা তার ডিউটি যে সে আকাশকে আবার জীবনে ফিরিয়ে নিয়ে আসুক। কেউই আকাশের কথা বিশ্বাস করতে চাইছিল না। আর এরপর আকাশ ঠিক করে যে সে তার বাড়ি বিক্রি করে দিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাবে। এরপরে আকাশ সিস্টার মার্থা নামের একজন নানির সম্পর্কে জানতে পারে আর সে তার স্কুলে গিয়ে তার সঙ্গে দেখা করে। প্রথমে তো সিস্টার মার্থা আকাশের সঙ্গে দেখা করতেই চায় না, কিন্তু আকাশের অনেক রিকোয়েস্ট করার পর তিনি আকাশের সঙ্গে কথা বলেন আর আকাশ তার স্ত্রী মায়ার সম্পর্কে সিস্টার মার্থাকে সব কথা বলেন। আর সিস্টার মার্থা সব কথা শুনে আকাশকে জানান যে মায়া আকাশকে একটা কিছু জানাতে চাইছে যেটা ভীষণই দরকারি, কিন্তু আকাশকে তাদের ভালোবাসার উপর বিশ্বাস করতে হবে। মায়া আকাশকে বিশ্বাস করা শেখাতে চাইছে। যাই হোক, এরপর আকাশ ঠিক করে যে সে সেই অ্যাক্সিডেন্টের জায়গাতে ফিরে যাবে আর সেখানে গিয়ে বাকি খোঁজখবর করা শুরু করবে। আর আকাশ সেখানকার একজন লোকাল গাইডকে নিজের সঙ্গে নেয় আর তারপর সেই জায়গাতেই যায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর এরপর আকাশ সেই জলে যায় যেখানে সেই বাস পড়েছিল। আর সেই বাসের ভিতরে যাওয়ার পর মায়া আকাশকে সেখানকার অ্যাক্সিডেন্টের কথা, তারপর আর কি কি হয়েছিল সেই সব কিছু দেখায়। আর এরপর আকাশ সেখান থেকেই পাশের সেই ট্রাইবদের অঞ্চলে যায় যেখানে মায়া তাদের ট্রিটমেন্ট করতে গিয়েছিল। আর সেখানে গিয়ে আকাশ জানতে পারে যে আসলে মায়ার অ্যাক্সিডেন্টের পর তার বডিটা ভাসতে ভাসতে আবার তাদের এলাকাতেই চলে এসেছিল আর তারা মায়াকে নিয়ে আবার তার ট্রিটমেন্ট শুরু করে। আর মায়ার ডেলিভারি এখানেই হয়। আর তারা বলে যে তারা মায়াকে তো বাঁচাতে পারেনি, কিন্তু তার আত্মাকে তারা বাঁচিয়ে রেখেছে। আর এরপরে আকাশকে তার আর মায়ার মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়। আর
আকাশ বুঝতে পারে যে এতদিন মায়া আকাশকে তাদের মেয়ের সম্পর্কেই বলার চেষ্টা করছিল। আর এর জন্য এই ট্রাইব অঞ্চলে কিছু গাছের সিম্বল আর বারবার মায়ার এখানকার যে ছবি ছিল সেই ছবিগুলোতে মায়া নানা রকমের আকার আকৃতি করে দেখানোর চেষ্টা করত। আর আকাশ বুঝতে পারে যে মায়া তাকে বিশ্বাস করতে শেখাচ্ছিল, কারণ এই ট্রাইব অঞ্চলে মায়া আর তার প্রিম্যাচিওর বেবি যে এতদিন বেঁচে ছিল, সে সার্ভাইভ করেছিল, সেটা ভীষণই আশ্চর্য ঘটনা। বিশ্বাস ছাড়া এরকম ঘটনা সম্ভব নয়। আর এরপর শেষে দেখা যায় যে আকাশ তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরে আর তানিয়াকে বলে যে সে মায়াকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর তানিয়া মায়ার মেয়েকে দেখে ভীষণই খুশি হয়। আর শেষে আমরা দেখি যে আকাশ তাদের মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করে। আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়।